আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি খুরমার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব মজাদার। চলুন দেখে নেই। তার জন্য আমি নিলাম একটা বোলে 2.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ কালাজিরা, 1.5 টেবিল চামচ চিনি। সবগুলো শুকনো উপকরণ একসাথে মেখে নিলাম। আর ময়ানের জন্য দিচ্ছি তেল দিলাম আমি 3 টেবিল চামচ। ভালোভাবে মেখে নিতে হবে। খুরমা বানাতে এই মাখানোটাই হচ্ছে খুব জরুরি। তো এটা অবশ্যই ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে যখন হাতে মুঠি পাকালে মুঠি বেঁধে যাবে তখন মনে করবেন আপনার মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, প্রয়োজন মতো দিতে হবে। খুব বেশি নরম ডো হবে না, আবার খুব শক্তও হবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন। তো এইভাবে ভালো করে মাখতে হবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব রেস্টের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। চিনিগুলো ভিতরে গলে গেছে। তো আমি এবার আরও একবার ভালো করে মেখে নিব। ময়দাটা যত ভালো মাখানো হবে ততটাই খুরমাটা অনেক ফুলকো ফাঁপালো হবে ভিতরটা। তো তার জন্য আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি খুরমা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিব। খুরমাটা আসলে বানানোটা খুবই ইজি। আমরা যদি একবার বানাই তাহলে বারবার বাসাতে বানাতে ইচ্ছে করবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাজারের থেকে আমরা অনেক সময় কিনে খাই, কিন্তু বাজারের খুরমাটা অনেক অস্বাস্থ্যকর হয়, ধুলোবালি ময়লা থাকে। আর এই খুরমার রেসিপিটা বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আমরা বাসায় বানিয়ে আমাদের সোনামণিদেরকে খেতে দিতে পারি। এটা একবার বানিয়ে অনেক দিন বাসায় কৌটাতে ভরে রাখা যায়, অনেক ভালো মুচমুচে থাকে। তো এইভাবে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। এই টাইপের রুটি বানিয়ে নিলাম আমি। এবার ছুরি দিয়ে খুরমার সাইজে কেটে নিব। 4 সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কিছু অংশ। তারপর লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি খুরমা। ছুরির সাহায্যে খুব সহজেই সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারা লম্বা লম্বা করে কেটে নেবেন। আর মাঝখান দিয়ে আমি আবারও কেটে নিলাম। এবার আমি খুরমার শেপে কেটে উঠায় নিচ্ছি। তবে একটার সাথে আর একটা লাগানো যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে, আবার বানাতে হবে। তার চেয়ে ভালো আলাদা আলাদা করে রাখাটা। তো এইভাবে আমি সবগুলো খুরমা এইভাবে কেটে নিচ্ছি। আমি আর একটা কেটে দেখাচ্ছি। মাত্র 2.5 কাপ ময়দা দিয়ে অনেক পরিমাণে খুরমা হবে, প্রায় 1.5 কেজির মতো খুরমা হবে। খুব অল্প খরচেই বাসাতেই আমরা অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি বানাতে পারবো। আমার সবগুলো খুরমা রেডি হয়ে গেছে। তো এইভাবে আলাদা আলাদা করে আমি রাখছি খুরমাগুলোকে। তো এরকম শেপ হবে খুরমার। এগুলোকে আমি এখন ভেজে নিব।
তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। খুরমাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি খুরমা ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। সাবধানে একটা একটা করেই ছাড়তে হবে, সবগুলোকে একসাথে ছাড়া যাবে না। তো এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। অনেক বেশি জোরে তাপ দিয়ে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে, বাইরে লাল হয়ে যাবে। সেজন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুরমাগুলো ভেজে নিব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সোনালি রং না আসা পর্যন্ত খুরমাগুলোকে ভেজে নিব। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে খুরমাগুলো, কারণ আমি ময়ান দেওয়ার সময় ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। সেজন্যই এত সুন্দর ফুলে উঠবে আর ভিতরটা অনেক সুন্দর ফাফালো হবে। খুরমাগুলো খেতেও অনেক মজা হবে। তো এইভাবে আমি ভেজে নিলাম। তো খুরমাগুলো এইভাবে আমি সোনালি রঙের করে ভেজে নিলাম। তো এবার আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব। আপনারা যারা আমার রান্না দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রান্না সংক্রান্ত যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আরও এক ব্যাচ খুরমা ভেজে নিচ্ছি। তো এভাবে আপনারা ধৈর্য নিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে খুরমা ভাজার চেষ্টা করবেন। সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মুসমুসে হয়েছে, ভিতরটাও কোনো কাঁচা নেই, খুবই সুন্দর মুসমুসে হয়েছে। খুরমার জন্য এবার আমি শিরা তৈরি করব। তার জন্য চুলাতে প্যান দিলাম আর দিয়েছি 1 কাপ পানি আর পর্যাপ্ত পরিমাণে চিনি দিলাম। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, মিষ্টি বেশি খেলে চিনিটা একটু বেশি দিবেন। আর ফ্লেভারের জন্য দিলাম 3টা এলাচ। এবার আমি ভালো করে জ্বালিয়ে চিনিটাকে গাঢ় করে নিব। খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, নিচে যেন দলা পেকে না যায়। এভাবে আমি একটা গাঢ় শিরা তৈরি করে নিব। আমি একটু সময় নিয়ে এভাবে শিরাটাকে রেডি করে নিয়েছি। দেখেন শিরাটা অনেক ঘন হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন আপনারা বাসায় বানাবেন তখন বুঝবেন। তো এইভাবে আমি শিরাটা যখন ঘন হয়ে গেছে সবগুলা খুরমা দিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে হবে। সাথে সাথে বারবার এপাশ ওপাশ উল্টে দিতে হবে, না হলে কিন্তু চিনিটা সবগুলা খুরমাতে ভরবে না। তো এইভাবে আমি নেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে চিনিটা লেগে গেছে খুরমাতে। চুলাতে রেখেই আমি এই কাজটা করেছি। তো এখন খুরমাগুলোকে নামিয়ে নেব চুলা থেকে। আরও একবার নাড়াচাড়া করে ঝরঝরে করে নিলাম। তো আমার রেডি হয়ে গেছে খুরমা। এবার আমি পরিবেশন করে দেখাবো। ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। এই মজাদার খুরমাটা আপনারা যারা এতক্ষণ বানানো দেখছিলেন তারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।